রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান আয়েশার একটা লাগিয়ে গেছে বেজাল। স্বামী স্ত্রী একসাথে চললে ওই যে বললাম না মান অভিমান হবে, আম্মাজান একবার একটা অভিমান করছেন, কেল্লাই করছে যে লম্বা কথা অভিমান করছেন। আল্লাহ রাসূল কোন আয়েশা এটা ঠিক না, আম্মাজান কোন 100 বার ঠিক। আল্লাহ রাসূল কোন আয়েশা ঠিক হইতেছে না কাজটা, আম্মাজান কোন 100 বার ঠিক। ওই রাগের মাথায় বুঝছেন না নি। আর মহিলা জাতি তো হইল বেকা আড্ডিতে বানান, বেকা আড্ডিতে আল্লাহ বানাইছে তো পুরুষের পাজরের হাড় সুজানা বেকা, জানেন না আপনারা? পাজরের হাড়টা এটা সুজানা বেকা, এটা কিন্তু বেকা। এই পুরুষের বেকা আড্ডি দিয়ে আল্লাহ নারী বানাইছেন, তো এই হিসাবে নারীদের স্বভাব একটু বেকা থাকবই, এরা একবারে সুজানা। আল্লাহ রসুল কইছেন এজন্যই নারীদের কাছ থেকে, বউর কাছ থেকে তুমি ফায়দা নিবায় তারে 100 সোজা করার চেষ্টা করো না, কারণ বেকা আড্ডি সোজা হইতো না, বেশি সোজা করতে গেলে ভাঙ্গি যাবো। ঠিক কিনা জোরে হও, বেশি সোজা করতে যাইবা ভাঙ্গি যাবো, এটা আড্ডি বেকাতে তুমি সোজা করবা কেমনে? অতএব বেকা রাখতে ওই যদ্দুর ফায়দা নিতে পারো, আনাইয়া বিনাইয়া ফুসলাইয়া ভাসলাইয়া, ঠিক না নি? তো আল্লাহ রসুলের সাথে আম্মাদান কইন যে আমার সাথে রসুলের একটু লাগছে, তো রসুল কইতাছেন আয়েশা তুমি রং করতেছো। আম্মাদান কইন জি না আমি রং না, আমি রাইট, আপনি রং। আল্লাহ রসুল কোন এক কাম করো, কে রাইট আর কে রং এটা আমরা একজন বিচারক নই। তুমি মোবাইল কে ম্যাডামে ফোন দিছে, ম্যাডামে মনে কইতেছেন অজন্য বালা করিয়া, ঠিক না? বাড়ি থেকে তো মহিলারা কইতেছে এইবার ধরছেন, আর খালি মনে যা টিল্লে ফাটাইতেছে ওয়াজ। তো একটু বেজাল লাগছে পরে আল্লাহ রসুল আয়েশা রং হইতেছে, কিন্তু আম্মা যখন আমি রং করতেছি না, আমি রাইট আছি। রসুল খুনতে বিচারক আনি একজন, কেটা রাইট আর কেটা রং। আমরা তখন আনুন আপনার যারে মানছে তারে। রসুল খুনতে না ইবাই না, দুজনে মিললেই ভালা, বিচারক তো দুজনের পরামর্শ হইতেইব, কারে আনন্দ দেয়। আম্মাদান কোন আমি জানি না, আপনি যারা মানছে আনুন। রসুল খুনতে তোমার আব্বারে আনবি, বউ যদি জানে হৌরাইতেছে বিচার করার লাগে, বউ আপনার মেয়ে যদি জানে বাপ হইতেছে বিচার করার লাগে, তো খুশি হইব না? হ্যাঁ কি কর? আল্লাহ রসুল কিন্তু খুশি করার লাগে ওই বিচারক আনতাছেন আম্মাদানের আব্বা। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে জানেননি? ইয়া গজো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা জানা দরকার। তো এটা তো মুসলমানের বেসিক নলেজ। আমি তো আপনারে আমার মতো ওয়াজ করার লাগে কই না, কিন্তু মুসলমান হিসেবে যদ্দূর জানা দরকার এদ্দূর আমাদের জানতেই হতো, ঠিক না? ঢাকা ইউনিভার্সিটি পড়ো শহীদ উসমান হাদি ইসলাম সম্পর্কে কম জানতো? মাতো না কেন? কম জানতো? সকল সাধারণ মৌলবী অদ্দূর জানতো না, শহীদ উসমান হাদি যদ্দূর জানতো। পড়তো তো ঢাকা ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে পড়া তো দোষ না, কলেজে পড়াও দোষ না। আমরা বলি না সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পাইলট হও, সব যদি হাফেজ আর মুফতি হয়ে যায় ডাক্তার হবে কে? কিন্তু আমাদের কথা একটাই, তুমি যেখানেই থাকো সেখানে পড়ো, কিন্তু দিলের ভিতরে আল্লাহরে বসাও। আর তুমি যে মুসলমানের সন্তান এই কথাটা মনে রেখো। এজন্য মুসলমানের সাথে নিয়া যদ্দূর জানা তোমার দরকার, বেসিক নলেজ মুসলমান হিসাবে এদ্দূর জানতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে দামি, আর আল্লাহর নবীর পরে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শ্বশুর, নবীজির কি শ্বশুর। আর হযরত ওমর ফারুক ইনিও শ্বশুর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনিও কি রাসূলের শ্বশুর। এরা দুইজনের মেয়ে রাসূলের বিবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের পবিত্র বিবি। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও রাসূলের পবিত্র বিবি। মনে থাকবে এখন থেকে। আর পরের যে দুইজন উসমান আর আলী, খলিফা কয়জন? জোরে কয়জন? পরের যে দুইজন উসমান আর আলী শুধু দুইজন রাসূলের জামাই। রাসূলের কি জামাই, মেয়ের জামাই, ঠিক না নি ভাই? এইগুলা কোনো শিখতে হইলে মাদ্রাসাত পড়ন লাগবো। এগুলা তো আমি খালি যদি একটু শিখতাম চাই, জানতাম চাই ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আমি এত দূর জানতাম পারি, কিন্তু আমরা এগুলা করি না। এই তো সমস্যা তো এখানে। এখন আল্লাহ রসুল বলতেছেন আয়েশা তোমার আব্বারে নিয়ে আসি,
আম্মা জান বলেন আমি রাজি আছি, অসুবিধা নাই। এই অবস্থায় মেয়ে তো রাজি হইব, পিতৃপিতে আরো খুশি, পিতৃপিতে আরো খুশি। আমার আব্বা তো আমার পক্ষ কিছু নিবই, ঠিক না নি? আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকলেন। ডাকার পর রাসূল বলেন, আবু বকর, আবু বকর নবীজির আবার বাল্য বন্ধু, রসুলের বন্ধু আবু বকর, তোমাকে আজকে ডাকছি একটা বিচার করার জন্য, সালিশ। সিদ্দিক বলেন, কার লোকে? রসুল কোন তোমার জিল লোকে, আয়েশা। আবু বকর সিদ্দিক, তুই না আলিল্লাহ, পৃথিবীতে কাঁপিয়ে উঠছে, আল্লাহ আমার জি আজকে রসুলের সাথে কিতা গটাই দিল, আর আজকে আমার বিচার করণ লাগবো। তো উনি তো নীরব হয়ে গেছেন। রসুল কোন আবু বকর, সঠিক কথা কইবা, উচিত বিচার করবা। জানি তুমি উচিত বিচারই করো, কারণ তোমার সিদ্দিক উপাধি, জির ফক্কর লইও না আবার। আবু বকর সিদ্দিক হাসুন, ইয়া রাসূলুল্লাহ ফক্কর লইতেন কিতা, আমি তো খারুই যে আছি এটাই বেশি। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম? বিচারকের দুই দলে হুনানি লাগে না, বিবাদী বিবাদীর পক্ষ কথা শুনতে হয় না নি? নাকি এক পক্ষের কথা শুনে বিচার করলে 100% বিচার ভুল হইব? বিচার যদি করণ লাগে দুনো পক্ষের কথা শুনুন লাগবো, এটাও বিচারকরা শূন্য ভালো করে বুঝছো। রসুল বিচার শিখাই গেছেন। এক পক্ষের কথা শুনে কখনো রায় দেয়া যাবে মাতো না। আমাদের সমাজে এরম আসেনি না? না, এক পক্ষের কথা শুনে ওই রায় দেলায়। আমাদের সমাজে ঠেকা খাইও বিচার চলে। আমার একদিন মমিসিং এক বেটা কয়, হুজুর তন ফালাই টেকা ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার করাইলায়, এমন নাটার নাটা আসেনি না? নাই। ওই রাত্রে বেলা গিয়া কয়, চাচা আগামীকাল নো বিচার, একটা ফয়েন ধরাই দিও, নো 500 দিলাইছে। সকালবেলা বিচারে বইয়া উল্টা মারে, কয় চাচা ফাঁসে। কয় কি করবো তোর ফাঁসে, ঠেলে নেগা 10-এ। তুই যখন দিয়া গেছ 500, পরে লই আইছে 1000। আমি ফাঁসের কথা কইব না, 10-এর কথা কইব। ইজেতে বিচারক আসেনি না? নাই। ফিটো তেল দিয়ে কবরে যাইও, একবার বালা করে তেলটা দিয়ে যাইও। নমাজ ইতা আল্লাহ পরে দেখবো, রোজা ইতাও আল্লাহর কাছে পরে, খালি তেলটা দিয়ে যাইও। যারা কেয়া খাইয়া বিচার করো, যারা মুখ চিহ্নে বিচার করো, যারা গোষ্ঠী চিহ্নে বিচার করো, যারা দলের লোক চিহ্নে বিচার করো, ফিটো তেল দিয়ে কবরে যাইও। আল্লাহ ইতা ছাড়তো না। নমাজ দেখো তো কাজ হয়ে গেছি, এটা আল্লাহ ছেড়ে দিব, আল্লাহ মাপ দিলাইব। কিন্তু যারা এই সমস্ত 2 নম্বরই করো, এটা আল্লাহ জীবনও ছাড়তো না, আল্লাহ এটা মাপ দিতই না। কারণ এটা বান্দার হক, বান্দার হক আল্লাহ মাপ দেওয়ার আল্লাহ দিত না। আল্লাহ কোনো এটা আমার কোনো বিষয় না, সাবজেক্টই না। আল্লাহ রসুল কোন আবু বকর শোনো এখন 2 জনের কথা। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম? আম্মা জান কোন আপনি ওই আগে কই, তবে যা কইবা হাসা কইন। ওই লাগাই দিয়েছেন ফেস, পরের কথাটা। আগে কথাটা সুন্দরই আছিল, কারণ রাগের মাথার তো এই সময় তো বাজাবাজি হয়েছে, একটু অভিমান তো রয়েছে। কই না আপনি ওই কইন, তবে যেটা কইবা সত্য কইেন। এই কথাটা বলা মাত্রই, যেই মাত্র আমার রসুলের সাথে এই কথাটা মানাইছিনি, যা কইেন সত্য কইেন, এই কথাটা রসুলের সাথে কখনো মানায় নেই। কারণ আমার রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আবু জাহেল রসুলকে জাদুকর বলেছে, রসুলকে কবি বলেছে, কিন্তু আমার রসুলকে মিথ্যাবাদী বলার সাহস মক্কার কাফেররা করে নাই। কারণ সত্যবাদী উপাধি ওরা নিজেরাই দিয়েছে। আবু জাহেল রসুলকে আল আমিন বলেছে, অতএব রসুল মিথ্যাবাদী এই কথা বলার সাহস ওরা কেউ করে না। যেই মাত্র আম্মাদান কইছেন আপনি যা কইবেন হাসা কইেন, আল্লাহ রসুল কথাটা হজম করে ফেলছেন, কিন্তু বিচারক হজম করতে পারেন নাই। বিচারক কেটা? বাপ নানি, বাপে কথাটা হজম করতে পারছেন না। আল্লাহ রসুল মুসকে হাসিতে হজম করে লিছেন। রসুল তো বুঝছেন যে আয়েশার মাথাটা এখন একটু গরম, এই জন্য কই লিছে। আসলে আয়েশার মনের কথা এটা না, আয়েশার মনের কথা না, এটা গোসার ছুটে আইছে কথা, মুখ ফুসকিয়া। কিন্তু রসুলে তো হজম করে লিছেন, আর বিচারক হজম করতে না পাইরা, তাই চোখ মুখ লাল হয়ে গেছে এই কথা বলি না, হাতটা উঠে, কি তুই আমার রসুলে কইলে কিতা?
তুই কইস কি? কই এমন জোরে মেয়ের একটা সর মারছ, এক সর খাইয়া আম্মাজান গুইরা জাগাত গুইরা মাঠে পড়ে গেছে। এরপরে যখন আবার গেছেন মারবার লাগি, তখন দৌড় দিয়ে রসুলের পিছা, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। কই রসুলের পিছনে এইভাবে হারাইছেন, আর রসুলে হাত দিয়ে আপনি আটকাই কোন, আবু বকর থামো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহান। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর থামো, তোমারে মারতে আনি নাই, বিচার করতে আনছি, মারতে আনি নাই তোমারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা ওই লোক হইতাম, দেও আরো ভিটা দেও, ওই সুযোগ যায়, ঠিক না নি? জীবনে বহু জ্বালাইছে। আর আল্লাহ রসুল আটকে বলতেছেন, আবু বকর থামো, তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই, যাও বের হও, তোমার বিচার লাগবে না, বের হও। রুম থেকে রসুল বের করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক ডরাইয়া রসুলের ডরে মাথার নিচের দিকে রুম থেকে বেরিয়ে গেছেন গিয়া। আর আম্মাজান রসুলের ফিসে গিয়ে কাঁপতাছেন ডরাইয়া, এখনো খাফ রইছে। আর আল্লাহর রসুল সাথে সাথে ফিস দিয়া আম্মাজান এইভাবে কুলের মধ্যে জড়াইয়া বুকের সাথে আগলাইয়া ধরছেন, আর মাথাটা তুলা দিয়া মুসকে হাসি দিয়া কোন, আয়সা আজকে আমি না থাকলে কিতা বুঝো। সাথে সাথে আম্মাজান হাসিয়ে দিয়েছেন, রসুলও হাসিয়ে দিয়েছেন। দুইজনের হাসি বিচারকে ঘরের বাইরে থেকে শুনুন, শুনে আবার ঘরের ভিতরে আইয়া কোন, এটা কোন দিতে বিচার? আপনারা ঠিক মাঝে তো আমি কালার, ঠিক না নি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই বুঝুন, শোনো, তোমার স্ত্রী তোমার শুধু খালি মাহকুমা না, সে শুধু তোমার অধীনস্থ না, সে তোমার প্রেমিকাও, সে তোমার মাহবুবাও। অতএব সে কখনো কখনো মান অভিমান করবে, কারণ নারীদের অভিমান করা এটা তাদের অলংকার, এটা তাদের সৌন্দর্য। নারী যদি অভিমান না করে তার সুন্দর লাগে না। নারী মাঝে মাঝে একটু অভিমান করতো, একটু রাগগুসা করতো, এটা তার সৌন্দর্য, এটা তার শোভা। আল্লাহ রসুল এটা দেখাইছেন। তখন তুমিও তেরাও বই থাকতে না, তখন তুমি তার অভিমানটা অনেক অনুনয় বিনয় করে কৌশলে ভাঙ্গাইতে, এতে মহব্বত কমে না বাড়ে? জোরে খাও সুবহানাল্লাহ। সংসার জীবন কি শিখাই গেছেন রসুল? এই সাংসারিক জীবনের উপরে একটা সমাজের সৌন্দর্য আর শান্তি প্রতিষ্ঠা পায়। বাইরে বন্ধুরা এবার শুনে, অনেক পুরুষ আছে এমন কয় না, নারীদের কাম, ঘরের কাম এটা কোনো কামই না, বাইরের কামটাই কোনো কাম। ভালো করে মনে রাখো, নারীরা ঘরের ভিতরে যে কাম কাজগুলা করে এগুলাও কিন্তু সহজ না, বড় কঠিন। ঘর চালানো, ঘর শাসন করা, ঘর পালন করা, বাচ্চা কাচ্চারে খাওয়ানি, রান্না বাড়া করা, ঘর ঝাড়ু দেওয়া, মশলা কোটা, একদিন তুমি বেটা মানুষে কইরা দেখো, একদিন হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে আছে, এক বেটা আল বাওয়া গেছে। প্রতিদিন আল বাওয়া যায় সকালবেলা, আলো যায় কোন টাইমে? ফজরের সময়, ঠিক না? শীতের বেলাও তো আল বাওয়া যায়নি না, যায় না? হ্যাঁ, কি যা ঠান্ডা, এর মধ্যে যাওয়ান লাগে, কইতে গেছে। 12টার সময় বউয়ে বাত লইয়া যায়। প্রতিদিন 12টার সময়, দুপুরে 12টার সময় বউয়ে বাত নিয়ে আওরও যায়। কিন্তু একদিন যাইতে দেরি হয়ে গেল, স্বামী জমির আইলের মধ্যে লাঠি লইয়া রেডি, আজকে খালি আইব বিসমিল্লাহ সারা শুরু। এখন বউ তো ডরায় শেষ, হাইরি প্রতিদিন তো 12টার সময় যাই, আজকে যে দেরি হলো জানি না কোন হালতে আমার যা স্বামী যে জল্লাদের জল্লাদ, খালি আল্লাহর কাছে দোয়া করতে করতে যায়, আউযুবিল্লাহ পড়তে যাইতেছে। এইদিকে দেখা যায় কাছে যাওয়া মাত্রই স্বামী দোয়া পড়ার উসিলায় আর লাঠি চালাইলো না, গরু ফিটায় যে লাঠি দিয়ে এই লাঠি আর পিঠের মধ্যে দিল না, কিন্তু বাংলা গাইল যা আছে, বাংলা গাইল পৃষ্ঠা উল্টায় আর মারে। বেটি এক পর্যায়ে স্বামী গো, অসমে আর গালিও না, আর কোনোদিন কোন নিরম দেরি হইছে, আজকে তোমার জীব তুই একজন দুধ খাওয়া আর একজন আপিন না কোনো রকম, ইতারে লইয়া আর গরু ছাগল, ইতারে গরু একটা দুধ খিরানি লাগে, এই ঝামেলা ফিরে একটু দেরি হয়ে গেছি গা, আল্লাহর দোয়াই লাগে তোমার আর গালিও না আমার, রাখ তোরে দিয়ে আমার সংসার চলতো না, তোর টাইম শেষ। তখন বউ কইলাম তুই আর হইতো না এরকম, তোর কথা শুনি না। একদিন কইরা দেখো, আলবাইয়া দেখো কি জাত মজা লাগে, গরত খাওয়ার ঘুমাও তো টের পাও না।
ঘরে খাম কোনো খাম? এমনি বেটি কয় ঘরের কোনো খাম খাম না। কয় ইতা কোনো খাম নেই। হয় তাইলে আগামীকাল একদিন তুমি আমার কাম করবে, আমি তোমার কাম করব। বেটা কয় ঠিক আছে, কিতা বুঝো, কোনো সমস্যা নাই, আগামীকাল দেখমুনে। এখন দুইজনের আলোচনা হয়েছে আগামীকাল একদিন শুধু জামাইয়ে করব বোর খাম, আর বউও করব জোরে খাও জামাই। ফজরের সময় বেটা খালি ওই লেফের নিচ থেকে খালি চোখ বড় করে চুকি দিয়ে দেখে বউ কেমনে উঠতেছে। কারণ আলো লই যাওয়া লাগবো তো, ফজরের সময় উঠন লাগবো না। আর খালি ফুটবল হয়, উঠে না, শীতের মধ্যে বড় আরাম লাগতেছে, আজকে উঠন লাগে না, কিন্তু বউ তো উঠছে। ওইটা গেছে গরু গিয়া গরু ছাড়ছে, সাইডে গরুর পিঠের মাঝে লাঙ্গল বসাইছে, বসায় লইয়ে যাইতেছে, আর হ্যাঁ খালি মুসকে আসে জামাইয়া যায়। যাইয়া খেতো গেছে, গিয়া খেতো গিয়া আলটা খালি লাঙ্গলটা খালি লাগাইব, এমনি লাঙ্গলে ফাও করি লিছে। লাঙ্গল দিয়া আল বাওয়া কিন্তু অত সোজা না, দেখতে যত সোজা মনে হয়। জানি না আপনারা জানেন কিনা, লাঙ্গল দিয়ে আল বাওয়া দেখতে সোজা, যত সোজা লাগে বাস্তবে কিন্তু অত সোজা। আমার আমার একবার একটা অভিজ্ঞতার কথা কই। আমার নানা বাড়ি মকরমপুর। আমি ছোটবেলায় খুব সময় যাইতাম, তো গেলে পরে মামারা যে আল বাইতা দেখলে পরে আমার মজা লাগতো খুব। বড় মামার কাছে, মামা আমার একটু দেওনি, আমি দৌড়ি। মামা খুন্ডে, বাবা এটা খালি দরা শেষ না, এটা দরার মাঝে অনেক কৌশল আছে, নাইলে বিপদ হইব, নাইলে তোমার ফাও কেটে লিব লাঙ্গলে। আমি কই যে একটা, বাবা মামা কথা কইলাই, গরু লাঙ্গল টানবো আর আমি খালি দইরা রাখতাম, ঠিক না, আবার ঝামেলা কিতা? না রে বাবা, এটা ঝামেলা আছে তো, এটা বুঝানি দিত না। আমি কত বুঝানি লাগতো না, মামা আমার দেওস। মামা কোনতে নেও, দর্শি খালি লাঙ্গলটা দইরে খালি গরু তেত করছে। এমনি দেখা দেয় আমার ফাও গেছি গে লাঙ্গলের তলো, তাড়াতাড়ি ফাও করাইছি, তাও কিছু কেটে গেছি। মামা এখন কিতা বুঝ দেয় বাজান? আমাকে মামা মাটি কুড়তো, আমার ফাও দি করে লাই, লাঙ্গলে কুড়তো মাটি দিয়ে, আমার ফাও খালি লইয়ে জায়গা। কই এটারই কেরামতি, এখানে এটারই কেরামতি, না জানলে ফাও লিয়ে জায়গা। তাই মামা তাড়াতাড়ি ধরো আল্লাহর রাস্তা ধরো, আমি আর না দিয়া তারপরে উঠলাম। তখন ব্যাটারি বেচারি, হেও তো জীবনে কোনোদিন লাঙ্গল বাইছে না। যার যে কাম, তার যদি এই কাম না দিয়ে আরেকজনকে দেওয়া হয়, সমস্যাটা কিতা হয় এটা বুঝাইবার লাগে এক্সাম্পল দিতেছি। তখন দেখা যায় ফাও রক্ত বেরিয়ে গেছে গে বেটি, তাড়াতাড়ি বেটি ক্ষেতের আইলে উঠে বই রয়েছে, দেখে ফাও যাইব গোসগুলোই, তখন ক্ষেতের আইলে উঠে বই রয়েছে, কে আল বাইতো। আর এইদিকে বেটায় জামাই উঠবো না নি, খালি ঘুমায়, কইরে আজকে একটা সুযোগ পাইছি ঘুমায়। দুধের বাচ্চা যেটা ছিল এটা মার দুধ খাইতো, দেখে মা নাই, কয় হেঙ্গে হেঙ্গে হেঙ্গে, এমনি এটা বাপে কয়, এই রাখ হেঙ্গে করিস না, তোর মা গেছে এখন আলো, দুধ পাইবে কই, তোরা টুস বিস্কুট দিতেছি। দুধের বাচ্চারে টুস বিস্কুট পানি দেখবি যে মুখ হারানি শুরু করছে যাইতিয়া। আর দুধের বাচ্চারে দুধ না দিয়ে টুস বিস্কুট দিলে কামইব, এটা খালো বেশি আরো হেঙ্গে হেঙ্গে করে। এখন একটা আসলে যেটা 7 বছরের, এটা আব্বা না, আব্বা কই কিন্তু আম্মা সবসময় আম্মা ডাকে আম্মা, এমনি বাবা কয় রাখ আম্মা কইস না, হারা জীবন কইছো তো আব্বা কো। মা কইছে আলো কিতা, কয় আঁকতাম, কইতে দে লই যে কইতে কি বিছনাথ, ওই যে কইছে আম্মা কইস না আব্বা কো, হের এমনি বাহানা বেশি ঠিক আছে। এখন হে রুমাল দিয়ে মুখ বন্ধ, ও টাকাইতে ইডি কিতা করলে রে, ব্যথা তো আব্বা নানি, আব্বা তো বাচ্চান্তের ফাঁকানা হতো, তাদেরকে অভ্যাস না, মায়ের না তাই অভ্যাস, ঠিক না নি? আমরা আব্বা কি জাত আব্বা জানেননি, আম্মায় ফাঁকানার পরিষ্কার কইরে দিয়া বাচ্চারে আতর গোলাপ মাখাইয়া তেল তুল মাখাইয়া সুন্দর করে সাজাইয়া তখন বাপের কোলে দেয়। তখন বাপকে আমার ফুত। আর যখনই বাপের কোলে পেশাব করে দেয়, নেও তোমার ফুত নেও। ওই আমরা হইছি ইজাত আব্বা, আমরা হইলা আতর গোলাপ মাখাইয়া খুব সুন্দর করে সাজাই দিলে আমার ফুত, আর পেশাবটা করে দিলে মা হইছে ইজাত, বাপ হইছে ইজাত। তখন এই অবস্থার ভিতরে যখনই কইছে আম্মা কইস না আব্বা হ, হে গান হইতে লাগছে। এখন হে মাফলার দিয়ে মুখ বান্ধিয়া এটার একাত্ত দর্শন লইয়ে যাইব গাটো, দুধের বাচ্চা এটারে লইছে 1 কিলো, আটকা গোয়াল গরসাইয়া দেখে এই সময় হয়ে গেছে সকাল 8টা না 9টা। এই অবস্থার মধ্যে গাই ফেরায় বিটতে প্রতিদিন ফজরের পরে। এখন এই দুধের উলান যেমন ফাইটতে যাবো, এই অবস্থায়
গাই আর বাছুর রশি মশি সিরে দুধ খাওয়া শুরু করছে। কারণ গাইও একদিকে দৌড়ে বাছুর লইয়া, আর হেও একদিকে দুই বাছুর কুলো লইয়া গাটো যায়। তখন এই অবস্থার মাঝে চুলাত আগুন দিব কোন সময়? 12টার সময় বেটির লেগে বাত লিয়ে যাওয়ানোর কথা বন্ধ গিয়া গাটো গিয়া কোন রকম পরিষ্কার টরিষ্কার কইরা গরুরে খুঁজতে খুঁজতে আটকা গরিব ফাঁসাইয়া দেখে বেলা বাজে 12টা, ওখানে চুলাত আগুনই জ্বালাইছেন না। তাই বুঝিনি বেটি 12টার সময় যখন অপেক্ষা করে দেখে স্বামীর খবর নেই, 1টা বাজে তাও স্বামীর খবর নাই, 2টা বাজে তাও স্বামীর খবর নাই, তখনই বেটি কয় একটু যাই গিয়া দেখি কি তা হইছে হালত। বেটি আইসে বাড়ি তাইয়া দেখে গরু একবার দৌড়ে, 2 বাচ্চায় খান্দে, আর বেটায় ঘরের উসরার মাঝে বইয়া তোতার মাঝে আপ দিয়া এতিমের মতো বইয়া রইছে। বেটি গিয়া দিয়ে খালি কইছে কি গো স্বামী কি হইছে? কয় বিবি গো মাফ চাই, তোমারটা তুমি করো, আমারটা আমারে দেও। এজন্য মনে রাখবেন কোনো কামই সহজ না, ঠিক কিনা জোরা কও? কোনো কামই সহজ না। বিবির কামটা, মহিলাদের কামটা, ঘরের কামটা কিন্তু সহজ না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে ভাগ করে দিয়েছে ঘরের কাম, পুরুষকে দিয়েছে বাইরের কাম। অতএব পুরুষ তুমি কখনো মনে কইরো না ঘরের কাম সহজ, আর নারীও মনে কইরো না বাহিরের কামটা সহজ। কারণ নারীর জন্য 10 তলা বিল্ডিং এ ওইটা রং দেওয়া এত সহজ না, ফাঁসমুন্যা বোঝা মাথায় লইয়া হাঁটা এত সহজ না, ঠিক কিনা জোরে কও? অতএব এই ভাগ করে দিছে, এই যে যার যার ক্ষেত্র ভাগ করে দিছেন কে? জোরে বলেন কে? যার জন্য যেটা মুনাসিব আল্লাহ ভাগ করে দিলেন। এই ভাগ বিষয়টা বুঝা যে স্বামী স্ত্রী যারা সংসার করবে, একজনে আরেকজনকে স্যাক্রিফাইস করে চলবে, কেউ কারো উপরে কোনো সন্দেহ করবে না, অগাধ ভালোবাসা বিশ্বাস নিয়ে যখন তারা সংসার করবে, আর ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? সন্তান লালন পালন করতে গিয়ে হালাল হালাম খানা খাওয়াবে, হারাম খানা দিয়ে সন্তানকে লালন পালন করবে না। কোন স্ত্রী স্বামীর উপরে চাপ দিবে না, আমারে অলংকার কিনে দাও, আমারে ঈদে ঈদে শাড়ি কিনে দাও। স্বামীর যতটুকু তৌফিক আছে এতটুকু বুঝা তুমি আবদার করবা। অতিরিক্ত আবদার করতে গেলেই স্বামী হারাম পথ খুঁজবো, ঠিক না? সাধ্যের ভিতরে তুমি যদি আবদার করো, চেষ্টা করব দেওয়ার, যদি সাধ্যের বাহিরে আবদার করো তখনই সুদের ব্যবসা করার চেষ্টা করবে, মিথ্যা কথা বলার চেষ্টা করবে, মালিকের মাল চুরি করার চেষ্টা করব, ঠিক না জোরে কও? সে হইল কর্মচারী, কিন্তু স্ত্রীর অনেক চাহিদা, সেই চাহিদা পূরণ করতে যাইয়া কর্মচারী হইয়া মালিকের মাল চুরি করতে শিখব। এজন্য একজন স্ত্রী যদি চায় স্বামীর হালাল পথে চালাইতো 100% সে পারে। আর একজন স্ত্রী যদি চায় স্বামীর হারাম পথে নিতে বাধ্য করতে পারে। এজন্যই ভাইরা বন্ধুরা মনে রাখবেন, আল্লাহ পাক বলেন যে স্বামী স্ত্রী দুজন আমি আল্লাহকে ডরায়া সংসার জীবন চালাবে, আমি আল্লাহ তাদের জন্য তাদের ঘরটারে দুনিয়ার জীবনে জান্নাতের টুকরা বানাইয়া দিব, পবিত্র জীবন উপহার দিব। হায়াতান তাইয়্যিবার কথা আল্লাহ বলছেন, ঘরটা হবে জান্নাতের টুকরা, ঘরটাই হবে তার বরকতি ঘর, ঘরটাই হবে তার রহমতের ঘর, এই ঘরটাই হবে তার জন্য শান্তির ঠিকানা, জীবনটা হবে সুন্দর। টাকার ভিতরে শান্তি নাই, শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। টাকা দিয়ে শান্তি কিনুন যায়নি? জোরে খাও। টাকা দিয়ে যদি শান্তি কিনুন যাইতো তাহলে কোটিপতিরা 10টা ঘুমের বড়ি খাইয়া ঘুমানি লাগতো না, কোটিপতিরা 20টা ঘুমের ট্যাবলেট খাইয়া খালি 4টা লাগতো না, আর রিক্সাওয়ালা গাছের তলে আত ফালাইয়া নাক ডাকাইয়া ঘুমাইতেছে। এই ঘুমের লাগি কোটি টাকার মালিকে 10টা বড়ি খায়, 2জন 4জন খাদিম খুদ্দামা রাখে আত্মি পাইবার লাগি, ফাউটি পাইবার লাগি, এর হলো ঘুম আয় না। তাহলে বোঝা গেল শান্তি কারা? তো জোরে খাও। আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জীবনটারে পবিত্র জীবন, শান্তির জীবন আমি বানিয়ে দিব। অতএব শান্তির জীবন যদি আমরা পেতে চাই, শান্তির সংসার পেতে চাই, মনে রাখবা স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু সুন্দর সম্পর্ক, স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, এবং দুজন নামাজি দিনদার পর্দানিশীন হওয়া লাগবে। যেখানে স্ত্রী বেপরদায় চলবো, এখানেই স্বামীর সন্দেহ ডুববো।